হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে বকমবিলিয়া সম্বন্ধে। এবং বকমবিলিয়া যেটা সিজনিয়ান ফুল এখন আমাদের এখানে শীতকালীন প্রধান ফুল বা উইন্টারের ফ্লাওয়ার। আজ আপনাদের আমি এই গাছের কিছু পরিচর্যা বলবো, যার ফলে এই গাছটি সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন ঘরেতে, বা অনেক বাগানি বা যারা এইসব গাছ চাষ করে থাকেন, বাগানওয়ালা নার্সারিরা, তারা এই গাছগুলিকে চাষ করতে পারবেন। এর কিছু টিপস আছে যেগুলো আমরা জেনে রাখা প্রয়োজন। এর কিছু মেডিসিন, কিছু ফার্টিলাইজার, এর কীভাবে কী ট্রিটমেন্ট করতে হয় সেগুলো জানা প্রয়োজন, নাহলে এই গাছটিকে তৈরি করা খুবই মুশকিল। এবং যারা চাষ করেন অনেকে বলেন যে আমার গাছ আর ফুল হয় না, আমি কিনে নিয়ে এসে বাজার থেকে, তারপরে আর ফুল ফুটছে না গাছে, কী করব? তার জন্য আজ এই ভিডিওটা। আপনারা লাইক করে দিন এই ভিডিওটা এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও আগামী দিনে আমি এইসব ভিডিও নিয়ে আসতে পারি। এই গাছগুলি সাধারণত আমাদের এখানে দাম আছে মাত্র 500 টাকা পার পিস। এবং এই বড় বড় প্লান্টগুলি আপনারা পাবেন 500 টাকায়, যেটা আপনাদের ওখানে বা কলকাতার সাইডে যে কোনো বাজারে যদি আপনার এই ফুলগুলো বা এই গাছগুলি আপনারা কেনেন, পার পিস দাম পড়ে যায় 1000, 1500, 2000। যাই হোক, টপিকে আসা যাক। এই গাছগুলিতে যে আপনারা যদি কিনে নিয়ে যান বাড়িতে, অনেকে ফুলের জন্য এই গাছটি কিনে নিয়ে যান, আপনারা এর গাছের গোড়ায় ফার্টিলাইজার হিসেবে ইউজ করবেন। ফার্টিলাইজার বা গোড়ায় যে খাবারটি দেবেন সেটি হচ্ছে সরিষার গুঁড়ো খোল, অন্য কোনো খোল আপনারা ইউজই করবেন না, তাহলে গাছের ক্ষতি হবে। এবং এই বকমবিলিয়ার পাতায় আপনারা স্প্রে করতে পারেন, এটা ঔষধ। মাসে একদিন যদি করেন, অ্যামিস্টার 1 ml পার লিটার আপনারা যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। যেখানে নার্সারি রিলেটেড কোনো জিনিস বিক্রি হয়, আপনারা গিয়ে বলবেন অ্যামিস্টার দিন 25 ml, মাত্র 300 টাকা পিস। আমরা 1 ml 1 লিটার জলে গুলে আপনারা অনেক গাছই স্প্রে করতে পারবেন, আমাদের অনেক দিন চলবে। এই জিনিসটা করলে এই দুটো জিনিস আপনারা ট্রিটমেন্ট করতে পারেন, এই গাছের অন্য কোনো ট্রিটমেন্টই নেই, আমি আপনাকে বলতে পারি। আপনার গাছ আরামসে খুব ভালোভাবে থাকবে এবং শীতকালীন ফুল হবে, এবং একটি গাছ আপনারা 5 বছর পর্যন্ত রাখতে পারেন, আরও বেশি সময় থাকবে। এই যে সামনে গাছ বকমবিলিয়াগুলো দেখছেন, এই যে তলায় 4 ইঞ্চি পটে আছে, এগুলো মিনি বকমবিলিয়া বলা হয়। এর লাল ফুল হয়। এই যে গাছগুলি দেখছেন, এটা টেবিল কামানি বলা হয়। এগুলি বড় বড় মাটির পটে আছে, এখানে মাটির টব বলতে পারেন। এবং এই গাছগুলি রেডি হতে সময় লাগবে এখন আপাতত। আপনারা এটা সবে চেঞ্জ হয়েছে 15 দিন হলো। পাশেই যেটা প্লাস্টিক পটে, এগুলোও চেঞ্জ হয়েছে কিছুদিন হলো। এবং এই গাছগুলি খুবই আকর্ষণীয় লাগে দেখতে, এবং অনেকেই কিনে নিয়ে যান নিজের ঘরেতে চাষ করার জন্য। কিন্তু আমরা এর পাতা ঝরে যায় বা এটি গাছটি ন্যাড়া হয়ে যায়, গাছের পাতা শুকনো হয়ে পড়ে যায়, কিন্তু আপনার গাছ ঠিকভাবে থাকে না। কিন্তু নার্সারিতে যখন আমরা গাছ কিনতে যাচ্ছেন, গাছের দাম খুবই সুন্দর, খুবই ভালো আছে, কিন্তু আপনাদের কাছে গাছটা থাকছে না। কেন থাকছে না? কারণ হচ্ছে আপনারা এর জলটি, এর যে জল বা এর মাটির যে নমনীয়তা, এটাকে আপনারা ঠিকমতো মেনটেন করতে পারেন না। আপনাদের বলবো, এই গাছের জল টানিয়ে দেবেন, এই মাটিকে খুব বেশি রসা রাখবেন না, খুবই অল্প পরিমাণ জল দেবেন, গাছটি খুবই ভালো থাকবে। এবং একটু রোদ পিটিয়ে জায়গাতে রাখবেন, একদম ইনডোর বা যেখানে আপনার ঘরের ভেতরে রাখবেন না, ঘরে রাখলেও যেন তার গায়ে রোদ লাগে গাছটি, সেরকম পজিশানে রাখবেন, তাহলে এই গাছটি ভালো থাকবে বা জীবিত থাকবে। নাহলে এই গাছটির পাতা কেটে যাবে, ডাল বেরিয়ে যাবে এবং খুবই জঘন্য পরিস্থিতিতে থাকবে। তো এবার আপনাদের আমি এই গাছটির রেট বলি। এই গাছটি এখনও সম্পূর্ণ রেডি নয়, এখনও সময় লাগবে রেডি হতে। এই গাছটি যখন সম্পূর্ণ রেডি হবে, এই প্লাস্টিক গ্রিন টবে যে গাছগুলি দেখছেন 8 ইঞ্চি পট, এর দাম দাঁড়ায় মাত্র 80 টাকায় আমাদের এখানে। আর বড় যে গাছগুলো দেখলেন, বড় বড় চালিতে এগুলো আছে, ওইগুলো 400 থেকে 350 টাকার মধ্যে রেট চলে আসে। এত কমের মধ্যে আপনারা এই গাছ পেয়ে যাবেন, যেখানে আপনারা কিনতে গেলে অনেক দামে কেনেন। এটি হচ্ছে লিপস্টিক বা স্নো হোয়াইটের বা অ্যাগ্লোনোমার এক ধরনের প্রজাতি। এর পাতাটি দেখতে পাচ্ছেন লাল কালারের, পাড়ের মতো বড় বড় পাতা। এখানে সাদা হোয়াইট প্লাস্টিক আছে পটে। এই অ্যাগ্লোনোমা, এই যে স্নো হোয়াইট, এরই এক প্রজাতি হচ্ছে ওইটি লিপস্টিক, এবং এটি স্নো হোয়াইট। এবং এই গাছগুলিও আপনাদের নমনীয়তা বা জলের পরিমাণ আমাদের ঠিক মতো দিলে সবই ঠিক থাকবে। এটা হচ্ছে টোকেন যে গাছগুলো আমরা করি, যেগুলো ঝুলে থাকে আমাদের নানান ব্যালকানিতে বলুন, বা নানান ধারে বা পাইপে আমরা ঝুলিয়ে রাখি যে গাছগুলি, সেই গাছগুলি হচ্ছে এই গাছগুলি। আপনারা এইগুলোও খুব আকর্ষণীয় দেখতে লাগে। এবং এইগুলো আপনারা, এগুলো হচ্ছে মেন কথা, এগুলো ইনডোর প্ল্যান্ট গাছ ঠিক নয়, আপনারা ভেতরে এগুলো ঝোলাতে পারেন না। এগুলোকে আপনারা ব্যালকানিতে ঝোলাবেন, যাতে রোদ লাগে। এই গাছে রোদ যত লাগবে বা সূর্যের আলো যত পাবে, আপনারা ঠিকমতো পরিচর্যা যদি করেন, এই গাছগুলিও খুব সুন্দর থাকে। এবং এই আমি যত কটা গাছ দেখালাম, সব কটার গাছের গোড়ায় কিন্তু আপনারা নর্মালি ইউজ করুন সর্ষের গুঁড়ো খোল, অন্য কোনো সার এতে ইউজ করবেন না, বা অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করবেন না। করলে হিতে বিপরীত হয়ে যায়, শিকড় পচে যায়, শিকড় পচনশীল হয়ে যায়। এবং জলের পরিমাত্রাও ঠিকমতো রাখবেন, কেন অতিরিক্ত জল দেবেন না। আপনার মনে হচ্ছে সেটি 1 গ্লাস জল যাবে এই গাছটির পরে, হাফ গ্লাস দেন, একটু কম রাখুন, বাট জল অতিরিক্ত দেবেন না। এই যে গাছগুলি দেখছেন, এর নাম সাইজিনিয়াম বা সিজিনিয়াম বলা যায় আমাদের এখানে। এই গাছগুলি একটি বনসাই জাতীয় গাছ, এবং খুবই বনসাই জাতীয় এবং ঝাড় প্রকৃতির গাছ হয়, গোল গোল। এবং এর পাতাও অনেক থাকে, গাছে পাতা ভর্তি হয়ে থাকে। এর ট্রিটমেন্ট অন্য গাছের তুলনায় দস্তুর মতো কম, যেটা বলতে পারেন। এই গাছের গোড়ায় আপনারা জলের ট্রিটমেন্ট না করলেও হবে, জল নির্দিষ্ট পরিমাণ থেকে অতিরিক্ত পরিমাণে দিলে তো আরও ভালো। এই গাছ যত জল পাবে তত তাড়াতাড়ি গ্রোথ হয়। এবং এই গাছগুলিও আপনারা বিশেষ করে গার্ডেনে বেশিরভাগ আপনারা নিয়ে যান গার্ডেনে লাগানোর জন্যে, বাইরে আউটডোর প্ল্যান্ট হিসাবে। এগুলো ইনডোর প্ল্যান্ট হিসাবে সব করে কেউ ব্যবহার করে না, বা ইনডোর প্ল্যান্টও নয়।
ওই গাছগুলিও আপনারা মোটামুটি গুঁড়ো খোল ইউজ করবেন এবং এর সাথে হালকা আপনারা ফসফেট ইউজ করতে পারেন, যাতে পাতার লাল কালারটি আরও বৃদ্ধি হয়। ফসফেট আমরা যে কোনো ফার্টিলাইজার দোকানে গেলেই পেয়ে যাবেন। আপনারা এই যে গাছ দেখছেন, এটার নাম চাইনিজ ফ্রিঞ্চ। এটি খুবই আকর্ষণীয় লাগে এবং এটি বিশেষ করে আউটডোর প্লান্ট, এটা ইনডোর প্লান্ট নয়, এটি ভেতরে রাখার জন্য নয়। খুবই সুন্দর ফুল হয়, এখনও ফুল ফোটেনি, তবুও একটা ফুল ফুটেছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এক্ষুনি। এই গাছগুলিও 6 ইঞ্চি পটে আছে, এগুলো পার পিস 30 রুপিস। এবং এই গাছগুলো আউটডোর প্লান্ট, এগুলো রোদ বা সূর্যের আলো উত্তাপে খুবই ভালো মেনটেনড হয়, কিন্তু একে ইনডোর প্লান্ট হিসেবে রাখলে এই গাছটি নষ্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি। যদিও আপনার কাছে এই গাছটি নিয়ে যান, এটি আউটডোরে রাখবেন। এটি হচ্ছে গোল্ডেন ফান বা গোল্ডেন ঝাউ, দুটোই বলা যেতে পারে। এটি একটি অর্কিডিয়া টাইপের প্লান্ট এবং অর্কিডিয়া প্রজাতির প্লান্ট যেটা বলতে পারেন। এগুলো 5 ইঞ্চি পটে আছে, পার পিস 30 রুপিস। এবং এই গাছগুলো আমরা দেখতেই পাচ্ছি না, এর গোড়ায় শুধু গুঁড়ো খোল ইউজ করা হয়েছে। আপনারা ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, এর গোড়ায় শুধু সরিষার গুঁড়ো খোল, অন্য কিচ্ছু ইউজ করা হয় না। এইসব গাছের ক্ষেত্রে শুধু এইগুলোই মেন ফার্টিলাইজার, অন্য কোনো ফার্টিলাইজার নয়। আপনারা এর গোড়ায় অন্য কোনো যদি কেউ আমাকে সাজেস্ট করেন, আপনারা যদি করে থাকেন ব্যবহার এই গাছগুলির গোড়ায়, তাহলে আমি বলতে পারবো এই গাছগুলি খুবই শীঘ্রই নষ্ট হয়ে যায়, কারণ অন্য ফার্টিলাইজার এদের জন্য নয়, উপযুক্ত নয়। এর সাথে সরিষার গুঁড়ো খোল একটাই এর নর্মাল কমন জিনিস, ঠিক আছে? আপনারা এর গোড়ায় জল অতিরিক্ত দিতে পারেন বা কোনো অসুবিধা নেই। নর্মালি গাছগুলি হার্ডি গাছ আছে এবং এই গাছগুলি আউটডোর প্লান্ট, ইনডোরের জন্য নয়। ইনডোরে থাকলে এর পাতা কালার হারিয়ে ফেলে এবং নষ্ট হয়ে যায়, পাতা সাদাটে ভাব চলে আসে। আমি হাতে তুলেছি, গাছটা দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। এবং এই গাছগুলি যদি আপনাদের ওখানে বাজার থেকে আপনারা কেনেন, এর দাম অনেক পড়ে যায়, 200-300 পার পিস। সেই গাছটি আমাদের এখানে মাত্র 30 টাকায় পাবেন। আমি বলতে পারি এবারে আমাদের এই নার্সারির ঠিকানা। নার্সারি হচ্ছে আমতলা, বাঁকড়াহাট বা মুচিসা, আপনি তিনটেই বলতে পারেন কাছাকাছির মধ্যে জানার জন্যে। জায়গাটার নাম মুচিসা, কিন্তু অনেকে মুচিসা চিনবে না, তাই জন্য আমতলা বলেন বা বাগেরহাট বলেন। এখানে ঠাকুরপুর বাজার থেকে 17 কিলোমিটার, 75 বাস বা SD8 বাস ধরে আপনারা চলে আসতে পারেন মুচিসা বা বাগেরহাটে। এসে আপনারা ওখান থেকে নেবে 5 মিনিটের রাস্তা আমাদের এই নার্সারি। এখানে আপনারা অনেক ধরনের প্রজাতির গাছ পেয়ে যাবেন। এটি অর্কিডিয়া প্ল্যান্ট, এখানে অনেক ধরনের গাছ পেয়ে যাবেন অনেক কম রেটে, বা এখানেই মেন চাষ হয়। এখান থেকেই সমস্ত গাছ আশপাশে ডিস্ট্রিবিউট হয়। এখান থেকেই আসা, মানে যত গাছ আপনারা বাইরে দেখতে পারেন, পুরো আশপাশ পুরো এরিয়ার গাছ আমরা এখান থেকে সাপ্লাই করি। এখানে আমাদের একটা ছোটো একটা নার্সারি আপনাকে বলবো না, এখানে মোটামুটি কয়েক হাজার নার্সারি আছে এবং কয়েকটি নার্সারি 4 বিঘে 5 বিঘে করে নার্সারি, মানে ধারণা করতে পারছেন কতটা বড় এরিয়া নিয়ে এই নার্সারিটা আমাদের এখানে।